ভাড়ালি বা থোড় দিয়ে আজকে একটা ঐতিহ্যবাহী রেসিপি দেখাবো। এই রেসিপিটা অনেক পুরনো আর এদেশীয় একটা রেসিপি। এত সুন্দরভাবে এই রেসিপিটা বানানো হয় যে একবার বানালে মুখে লেগে থাকবে, সত্যি বলছি। আমার বান্ধবীর থেকে শেখা এই রেসিপিটা, আর সত্যি বলছি একবার বানিয়ে আমি এই রেসিপিটা প্রেমে পড়ে গেছি। প্রথমে এই থোড়ের আমি চারিদিকটা একটুখানি কেটে নেব, তারপরে যে থোড়ের মাঝখানের অংশটা আছে সেগুলোকে একদমই চাক চাক করে কেটে নেব। থোড় কিন্তু কেটে ফেললেই হবে না, এর মাঝখানে যে আঁশটা আছে সেটাকে ভালো মতো করে ছাড়াতে হবে, আর নইলে এটা মুখে লাগবে আর খেতে ভালো লাগবে না। এই জন্য আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে। আপনারা যারা বটিতে কাটেন তারা প্রথমেই আঁশটাকে একটু একটু করে ছাড়িয়ে তারপরে গোল গোল করে কেটে নেন, আর যেহেতু আমি চাকু দিয়ে কাটছি সেই জন্য ঠিক এরকমভাবে কেটে নিচ্ছি। এরপরে আমি 4-5টা রসুনের কোয়া একদমই ছোট ছোট করে কিমা করে নিলাম। তারপরে আমি এখানে প্রায় 1খানা পেঁয়াজ নিয়েছি। যেহেতু আমি এখানে প্রায় 2খানা পরিমাণ থোড় নিয়েছি, তার জন্য এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকেও একদম ছোট ছোট করে কিমা করে কেটে নিয়েছি। এটা হচ্ছে রুই মাছের ডিম। রুই মাছের ডিমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এতে করে ডিমের মধ্যে ভালো মতো নুনটা ঢুকে যাবে। তারপর এটাকে আমি আলাদা করে রেখে দেব। এর মাঝে আমি ওভেন বসিয়ে তার মধ্যে প্যান বসিয়ে দিলাম। এখানে প্রায় 6-7 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তারপরে আমি এর মধ্যে ডিমগুলোকে ছেড়ে দেব। ডিম দেওয়ার ফলে কিন্তু খুবই ফাটে, এই জন্য আপনারা চেষ্টা করবেন মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দিতে প্রথম অবস্থায়, এতে করে ডিমটা বেশি ফাটাফাটি করবে না। এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডে একটুখানি পাল্টে দেবেন। কিছুক্ষণ ভাজার পরে যখন দেখবেন একটু লাল লাল হয়ে আসছে, তারপর একটু হাতার সাহায্যে এটাকে একদমই ডিমগুলোকে গুঁড়িয়ে নিতে হবে, আর ছোট ছোট টুকরো করে নিতে হবে যাতে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর ডিমটা একটু লাল লাল ভাজা হয়ে যায়। একটু ভাজা হয়ে গেলেই তারপরে আমি এই ডিমটাকে তুলে ফেলবো। এই ডিম ভাজা কিন্তু এমনি খেতেও খুবই ভালো লাগে, আর বিশেষ করে রুই মাছের ডিম ভাজা। ভাজাটা হয়ে গেছে, এরপর আমি কড়াইটাকে একদম ফাঁকা করে তার মধ্যে আবারও কিছু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এলেই আমি 2টো শুকনো লঙ্কা ফেড়ে এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য। তারপরে আমি যে রসুন কিমাটা কুচিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। রসুনটা কিন্তু একদমই লাল লাল করে ভেজে নিতে হবে, মানে একদম গোল্ডেন লাল। এরপরে পেঁয়াজের কিমাটা দিয়ে দিলাম। সবগুলোকে আবারও একসাথে একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা আবারও যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন কিন্তু একদমই ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি যেই ভাড়ালিটা কেটে রেখেছি সেই ভাড়ালিটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। ভাড়ালিটা দেওয়ার আগে আপনারা চাইলে নুন দিয়ে একটুখানি চটকে নিতে পারেন, আবার ওভেনে দিয়েও একটুখানি নুন দিয়ে একটুখানি ভালো করে একটু চটকে নেবেন। এতে করে ভাড়ালিটা অনেক বেশি সফট হয়। আমি প্যানের মধ্যে একটুখানি হাত দিয়ে একটুখানি রগড়ে দিচ্ছি যাতে করে সফট হয়ে যায়। তারপরে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ বাদে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 5 মিনিট জন্য। ঠিক 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই অবস্থায় কিন্তু ফ্লেমটা একদমই মিডিয়ামে রাখবেন, খুব বেশি ফ্লেম দেওয়া যাবে না। আবার একটু ঢেকে রাখছি যাতে করে আবার একটু মজে আসে। এখন অনেকটাই হয়ে গেছে। এই অবস্থায় ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নাড়তে হবে আর একটুখানি হাতাটা চালিয়ে যেতে হবে। তারপরে আমি যেই ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাকে এখন দিয়ে দেবো। ভাড়ালিটা যখন একদমই কুক হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আপনারা ডিমটাকে দেবেন। তারপরে আমি কিছু লঙ্কা কুচিয়ে রেখেছি প্রায় 2-3টে পরিমাণ, সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা কিন্তু একদমই শেষের পর্যায়ে। আর সব শেষে ফ্লেমটাকে বন্ধ করে আমি স্বাদের জন্য একটুখানি চিনি দিয়ে দেবো আর একটু ধনেপাতা। সবগুলোকে ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে এই দারুণ সুস্বাদু ভাড়ালি রেসিপি। মানে এত ভালো লাগে যে কি বলবো, এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। যখনই আমি বাড়িতে বানাই তখনই আমার মা খেতে খুবই পছন্দ করে আর বলে খুবই ভালো হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।